জয়পুরহাটে মালচিং পদ্ধতিতে করলা চাষ করে লাভবান হলেও উইল্ড রোগ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এ নিয়ে আরো জানবো, যুক্ত হবেন সহকর্মী আলমগীর চৌধুরী। আলমগীর, জানাবেন উইল্ড রোগ নিয়ে কি বলছেন কৃষকরা এবং এতে ফসলের কি ধরনের ক্ষতি হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, জয়পুরহাটের ক্ষেতলালে নামাহাটি এলাকায় ব্যাপক হারে কিন্তু করলা চাষ হচ্ছে এবং তারা মালচিং পদ্ধতিতে করলা চাষ করে মাত্র 1.5 মাসের মাথায় কিন্তু তারা ব্যাপক ফলন পাচ্ছে। কিন্তু ফলনের মাঝামাঝি হঠাৎ করে গাছে উইল্ড রোগ, যেটা আপনাকে বলে নেতিয়ে পড়া বা কাণ্ড পচা রোগ, এই রোগ নিয়ে কিন্তু কৃষকরা মহা চিন্তিত। তারা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে কিন্তু সেটা ভালো করতে পারছে না। তারা বলছেন যে কৃষি বিভাগের পরামর্শ নিয়েও কাজ হচ্ছে না। তো এই অবস্থায় কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বললো যে মালচিং পদ্ধতিতে কিন্তু এবারে জয়পুরহাটের বিশেষ করে ক্ষেতলালে 50 হেক্টর জমিতে করলা চাষ হচ্ছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছে। এখন প্রতিমন করলা বিক্রি হচ্ছে 1700 টাকা হিসাবে। কিন্তু এই কাণ্ড পচা রোগ, এই রোগের ব্যাপারে কৃষক বলছেন যে তারা যদি কীটনাশক ভালো ব্যবহার করেন তাহলে এটা থেকে পরিত্রাণ পেতে পারে। তো এই হচ্ছে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে করলা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিজার কাছে। নাফিজা। আলমগীর, ধন্যবাদ আপনাকে।